সুধীর পাগল। হ্যাঁ, সুধীর এই পাগলের অলৌকিক কিছু আছে নাকি? হ্যাঁ আছে। তাজা মাছ লাড়িয়ে পরে কিচ্ছু করবে না, ওইভাবে ভর্তা করে খাচ্ছে। এগুলো আমাদের নিজস্ব দোকান, গপ গপ করে বৃষ্টি হচ্ছে। খড়ি নাই, আবার ওই যে আমার হাত ধরা দিয়ে থেকে আগুন জ্বলেছে। কুষ্টিয়া কুমারখালী প্রত্যন্ত গ্রামের সুধীর পাগল কে ইনি, কেন বা এলাকার মানুষ তাকে নিয়ে গর্ববোধ করেন? ওনার কি এত অলৌকিক ক্ষমতা ও শক্তি ছিল যা প্রত্যেকটা মানুষও তার আজ পর্যন্ত স্মরণ করে ও ভালোবেসে চলেছেন? চলুন আমরা স্থানীয় মানুষের কাছ থেকে সুধীর পাগলের সেই অলৌকিক তথ্য এবং সুধীর পাগল কে, কেনই বা এলাকার মানুষ তাকে হৃদয়ে ধারণ লালন পালন করে চলেছেন দীর্ঘদিন যাবৎ, সেটি জেনে আসব। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বলছে যে এখানে একটা ঘর দেখছি, একটা ভিতরে এই যে কবরটাও দেখছি। সুধীর পাগলের মতো। সুধীর পাগল। হ্যাঁ, সুধীর এই পাগলের অলৌকিক কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি সাধক? ইনি সাধক ছিলেন? হ্যাঁ, সাধক ছিল। ইনি যা বলে তাই হয়। ইনি যা বলতেন তাই হতো। আপনি কিনা দেখেছেন? হ্যাঁ, আমরা ঝুলা তুলে মেলা টান মারেছি, দড়ি মারেছি। কতদিন ইনি মারা গেছে? তাও তো 19 বছর হবে। আপনি একটু বলেন যে 20 বছর হবে। 19 বছর হয়েছে। হ্যাঁ 19 বছর 19 বছর মারা গেছে। 19 বছরের বেশি হয়েছে। আপনি দেখেছেন না? হ্যাঁ হ্যাঁ, কি দেখেছেন ও আপনি? যা কয় তাই হয়। না, তার একটা উদাহরণ দেন দিন। কোনো বিপদে পড়লে আমাদের আলিবাই তার হচ্ছে জিনিসটা সারিয়ে যায়। এটা আপনি দেখেছেন? হ্যাঁ, তো ওই ব্যক্তি ভাত রান্না করতো, ঝড় বৃষ্টি ও মানে এই যে এখন যারা মাঝ বৃষ্টি আছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলে না গায়ে পড়তো না? না না। বলছি যে এই যে ইনার সম্বন্ধে একটু কিছু বলেন দিন। অলৌকিক অনেক কাজ হইতে বলে ওই যে বৃষ্টি পড়লে ওনার গায়ে বৃষ্টি লাগতো না? ছোটকালে আমরা দেখেছি যে সে নদীর কূলে থাকেছে, নদীর কূলে থাকেছে, তার গায়ে বৃষ্টি পড়েছে কি না পড়েছে আমরা চোখে দেখেন? চোখে দেখি, বা সে অনেকের মুখে শুনেছি পাগল ওই হাতে ওপারে দেখে এলাম আবার তোমার খালি এইরকম। আপনার জীবন অলৌকিক? কুমারখালীর গল্প কি, আমার হ্যানকার গল্প করি আমরা। হ্যাঁ, দেখতে চালি আচ্ছা। এই যে ক্যানালের ধার যে বহুত বাবলা গাছ ছিল, বড় বড় বাবলা গাছ, এটা বাবলা গাছ ছিল, জোড়া বাবলা গাছ। ওই গাছের গোড়ায় উনি বসতো, ওই জায়গায় রান্না বাড়া করতো, গপ গপ করে ঢল হচ্ছে, উনি ভাত রান্না করেন। এটা আপনি দেখেছেন না? এগুলো আমরা নিজে চোখে দেখি। যে ওই ঢলের মধ্যে ওই মানে ওখানে পানি পড়েনি? না, ভাত পানি মাছ পড়ে আবার রান্না মানে আগুন জ্বলছে? আগুন জ্বলছে। ও, তাহলে আপনার নাম? খড়ি নাই, আবার ওই যে আমার হাত ধরা দিয়ে থেকে আগুন জ্বলেছে। মানে হাতের ইশারে আগুন জ্বলছে? কালকে এগুলো তো আপনারা দেখতে পেলেন। আমার দেখা। আপনার নাম কি? আমার নাম আকুবা। আদব ভাই। এখানে বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ, কেন আমরা ভ্যানে করে টানেছি। ও, তা আপনি কি ওই আগুন হ্যাঁ, হাত দিয়ে আমরা ভ্যানে করে টানেছি। তার মানে ওনার রান্না করতে তখন খড়ু লাগেনি? না, খড়ি দিয়েছে। না, ওই যে উনি দেখেছে তো হাতও হয়ে গেছে। উনি আমাদের কথা শুনি। সেটাই বলছে। তাহলে সব থেকে বড় আশ্চর্য যে পানি পড়েছে, তার মধ্যে রান্না করে তার গায়ে উপরে আগুন না, ভাত আর কিছু দেখেছেন? অলৌকিক কিছু মনে আছে? আপনার ওই মাছ আমার লাভ পাচ্ছে, তাজা মাছ, গোস গরম পানি মারি সাইডে একটা মাছ লাফ মারি পড়ে যাচ্ছে, আবার ধরি। এগুলো আমাদের নিজের চোখে দেখা। মানে মাছ মারছেন না, মাছ পরে সেদ্ধ করে উনি খাচ্ছে, মাছ গোস সব একসাথে রান্না করে খাচ্ছে। গরুর গোশ, খাসির মাছ গোশ, তাজাই মাছ সব একসাথে। এই তাজা মাছ লাড়িয়ে পরে কিচ্ছু করবে না, ওইভাবে ভর্তা করে খাচ্ছে। এগুলো আমাদের নিজের চোখে দেখা, গপ গপ করে বৃষ্টি আর হচ্ছে। ওই ভাত যারা ভাত খায় রান্না। তারা কয় যে আমার জীবনে আমরা মতো তরকারি খাই। মানে এত সাদা না, না, না। ও মানে তাই তো এগুলো বেশি দিন না, আমরা আপনারা কিন্তু যেহেতু তাইগুলো আপনাদের খাই। বয়স বেশি, হ্যাঁ, আপনারা দেখে আমরা ধানে করে অনেক টানেছি। এটা কত বছর হতে পারে আপনার দেখা? আমার দেখা 20-25 বছর। 40 বছর। মারা গেছে কত? মারা গেছে 22 বছর না কত, 22 বছর, 22 বছর। আর কিছু জানা আছে? ওই রান্না ওই একজন আসলে পরে দেখা যাচ্ছে একটা তরকারি আসছে, তার খুব কাটছে, আগে খুব কাটছে, দরকার হলে মারছে, মারার পরে আবার রান্না করে তার খাওয়া যায়। খুব ভালো হবে। তাহলে আল্লাহ পাক। এখানে কি কেউ এরকম প্রমাণ পেয়েছেন? এখানে কি কেউ এরকম প্রমাণ পেয়েছেন আপনারা? হ্যাঁ, আমার পেটের ব্যথা ভালো হয়েছে। পেটের ব্যথা ছিল? হ্যাঁ, আমার পেটের ব্যথা। আপনি কি খেয়ে ভালো হলেন? হ্যাঁ, উনি আমার একটা মাছ লাভ দিচ্ছে, উনি যে মাছ লাভ পেটের ব্যবহার করেন। আচ্ছা আমার ওপার হোটেল ছিল না, আচ্ছা, আল্লাহ আমার মাফ করেছিল। আলহামদুলিল্লাহ। বলছি উনি কোনো তরিকার লোক ছিল নাকি? উনি না, উনি কোনো সংসার ধর্ম ওনার না, জীবনে এমনি করেন। যারা বলে বিভিন্ন লালার না ফুকির না বাবা, না না না, এই সমস্ত না, কোনো তরিকা না, ছিল না, না? না, 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 ওনার বাড়ি কোথায় এরকম কোনো পরিচয়? হ্যাঁ, বাড়ি এই এখানে। পাশে। ও, এই পাশে? হ্যাঁ, এই দুজন জীবনে- ডাক্তারের তার কাকা হয়। ভাইস্তি আছে এখন। ভাই, উনি কিরকম আসছিলেন?
সংসার ধর্ম ছিলেন না? দিন হল্লার না এনার কি সংসার ধর্ম না ছিল? না না রাজবংশী না না রাজবংশীয় লোক। তো এখানে ইনি হিন্দু ছিলেন? ইনার একটা ভাস্তি আছে আচ্ছা একটাই বেঁচে আছে। তো এখানে ওরস হয় কবে কবে কবে? 1 জানুয়ারি তখন 3 প্রচুর দিন লোক হয়, আসে 5 এখানে? দিন হয়। হ্যাঁ অসাধারণ লোক হয় এ মানে করোনার জন্য কিছুদিন আমাদের এটা বন্ধ। আপনি কিছু জানেন? ইনারটাও বলছি যে আপনি বলেন এই যে ইনার সম্বন্ধে মানে কি জানেন, আপনার দেখার চোখে কি এরকম অলৌকিক বিষয় ঘটেছে? মানে আপনি হুজুর যেটা বাবাদের দেখেছেন, কথা করছে এই পাগলের কথা। তুমি কি তামেশা দেখিছো তার চলা ফেরা এটা ওটা কায়দায় আমি যখন ছোট তখন উনি চাপড়া থাকতো, তখন চাপড়া থাকতো, থাকার পর উনি আমার বাড়ি থাকতো, থাকার পর ও আর এক জায়গায় গেছিল, আর এক জায়গায় হলদি গুপাইতো, হলদি গুপাতি যায় শ্মশানের একটা হাওয়া লাগে উনি তো পাগল মতো হয়ে গেছে। আমি সেটা বলছি না, মানে আপনি মানে এই যে তার যে অনেক অলৌকিক কাজ ছিল, মানে অনেক কিছু মানুষের মাঝে করতো যারা বৃষ্টির হ্যাঁ, মধ্যে কাজ রান্না, করতো। আপনি কি দেখেছেন এমন কিছু? ও তখন কাজ করা আমি দেখেছি তার। কাজ করা দেখেন, ওই যে ঐশ্বরিক কোনো ক্ষমতা দেখেছেন তার? এখন ওইটা শোনেন, আমরা এই ওটা তো পথে এক দেখেছি পর্যায়ে অনেক দেখেছি। ভাত খাটি আইছে, সে ভাত দেয়নি, ইটির বাড়ি তৈরি খাইছে, ফাটা ফুটে ফেলাতে ভাত দেবেন। তখন বললাম ও গপ গপ পাগল। করে বৃষ্টি আছে ভাত রান্না আছে যেটা দেখেছো হ্যাঁ, সেটা ও ছোটবেলা সেই গ্রাম যে থেকে করতে না, পাগলের ওইটাই কথাই বলছিল শিখলাম। উনি যারা বললেন যে ওনারা আমি ওই যে ভালো করে দেখেছেন টানেছি আমি। পানি পড়ছে তার মধ্যে রান্না হ্যাঁ, করছে, হ্যাঁ, এটা ব্যাপার। এমন দৃশ্য আর অন্যতা কেউ দেখেছেন? তোমরা আমার তো মেলা করো আমরা দেখেছি, সেই আমার আমতলায় থাকছে, ঝড় বৃষ্টি মাথা তোমার আমতলা থাকে যে হ্যাঁ, ভুজে ওইটাই বাড়ির তো সামনে বলছি। থাকে যে মাদার তলা থাকে আসলে দেখিনি যেটা বলতে হবে। আমার বাড়ির কাছে থাকছে, আমার বাড়িতে থাকছে ঝড়। ইনার বাড়ি থাকার কারণে ইনার বাড়ি থাকতো ওই বস্তার মধ্যে এত দূর পর্যন্ত বস্তা ভরিয়ে দিয়ে দিয়ে থাকতো ধুলোর মধ্যে, কারণ এই রাস্তাঘাট ছিল না। ওনার বাড়ি থাকতো, উনি থাকতো ঘরে আর উনি থাকতো এই রাস্তায় দিয়ে থাকতো। এই আবদাল বুড়ির একটা লোক কেসে করে দিল, তার ফাঁসি হবে। সেই লোকটা ওনার কাছে ঘুরতেছে ওই মানে কিছু পাওয়ার জন্য। যাই হোক, সেই লোকটার আমি দেখেছিলাম ইনার বাড়িতে আমি 3 দিন করে দেখি করবো। ও এই মহিলার বাড়ি? হ্যাঁ ইনার বাড়ি থাকতো তখন এই পাগল। তা এখন ওই লোকের কি দেশে জানিনি আমি। ওই লোক আবার সব দেখানোর পর দেখি ওনার ফ্যামিলি সহ আছি, ওনার পোশাক আশাক সব কিছু নিয়ে আসি ওনার দিয়ে গেল। বললো আমি আমার জেল মাফ হয়েছে, এটা তো আর বড় কিছু হয়নি। আর উনি কি কারো কাছ থেকে সাহায্য বা এই যে খাবার টাবার গ্রহণ করতেন? না না কন্ট্রোল সাথে দিয়ে যাইতো কন্ট্রোল সাথে ওকে পায় দাবি করেছে মানুষ টাকা দিত, এতে এই জানিয়ে আইছি, এতে এই জানিয়ে আইছি। সেগুলো উনি গ্রহণ করতেন? হ্যাঁ হ্যাঁ ও, আচ্ছা। খাইতো, আমরা খাওয়াতাম। এই দেখেন এই এক পা দুই পা এরকম ফেলতো আর পাইছে তো আপনার এই আছে আপনার ওর মধ্যে মনে হয় আমরা দোকানে খাওয়াতাম। কিনে আছে, হ্যাঁ? আপনি বাদে দিন যে দোকানে দিনেছে সেই দোকানদার ওই দিনই বাম্পার ওই কুমারখালী 2-3 স্বর্ণকার বড় লোক হাত আছে। দিয়ে তুলে নিত। আমার দেশেও আছে টাকা পয়সা দেশে কইতো সেই টাকা আর ফেরত দিনে মানুষ খেয়া বড় লোক আছে। সত্য কথা যে পাগল মানুষ এই নাও। আর আমার কন্ট্রোল হচ্ছে ওনাকে বহুদিন পায়রাবি করেছে, ওনাকে ভাত দিয়ে টানাটানি খড়ি কাটি ইডা উডা কন্ট্রোল বহুদিন মানে আমরা করেছি। 3 যুগ পায়রাবি করেছে কন্ট্রোল 3-4 দিন। আর আমি বলতেছিলাম ওনার মাদের আবার দুটো আপনি একটু কালাতেছেন। একটু তো এই জায়গাটা কি সরকারি না মালিক? আর স্থানীয় লোক এইগুলো করে তাহলে এই জায়গার মূল ঠিকানাটা কি? ভারোলা। এটা কি কিসের বিদ্যুৎ? কিসের মধ্যে এটা? কুষ্টিয়া কুমারখালী চাপড়া ইউনিয়ন। কয় নম্বর ইউনিয়ন এটা? এটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ড। এখানে কি মানুষ মানব টানব হয় এখন? কবে ওরস হয়? এগুলোর সাথে জানুয়ারি মাসে 1 তারিখে মেলা লাগে। জানুয়ারি মাসের 1 তারিখে মেলা লাগে। কয়দিন হয়? 7 দিন হয়, 5 দিন হয়, থাকে 15-16 দিন। তখন অসংখ্য মানুষ এখানে আসে না? খুব লোক হয়। আচ্ছা ঠিক আছে। সুধীর পাগল একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন। তিনার অনেক অলৌকিক শক্তি ও কাজ ছিল যা মানুষের মধ্যে আজও বিরাজমান। তাই মানুষ তাকে খুব শ্রদ্ধা ও ভক্তি করে
এই মাজারটি তৈরি করেছেন। এখানে ওরসে থাকেন। স্থানীয় মানুষের কাছ থেকে ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন। আরও কিছু তথ্য জানতে চাইলে আপনারা এখানে আসবেন, এসে সচক্ষে শুনে ও দেখে যাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।